প্রতিদিনের ছোট ছোট গল্প নিয়ে আমি তোমাদের কাছে হাজির হই। অবশ্যই আমার জীবনের হাসি, গল্প এবং অভিজ্ঞতা নিয়েই আমার এই প্রতিদিনের ব্লগ। আমি শর্মিষ্ঠা। আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে, আপনারা দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। অন্যান্যদের মতো আমিও চেষ্টা করছি আমার জীবনে কিছু করার। সেই জন্যেই আমার এই নতুন উদ্যোগ। জানি না কতদূর এগোতে পারবো। এইটুকু ভরসা রাখি, যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে হয়তো আমি অনেকটা পথই এগোতে পারবো। তাই সকলকে অনুরোধ, যদি আমার ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু সকাল সকাল নিজের বাড়ির কাজ শুরু করে দিয়েছি। এটা আমার কিছুদিন আগেকার ভিডিও, কারণ বর্তমানে আমার শরীর খুব একটা ভালো নেই। আশা করি আমার ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারবে। কিন্তু কি বলো তো, ভিডিও করা যেহেতু আমার একটা প্রতিদিনের অভ্যাস বলবো, কিছুটা ভালো লাগা, তাই ভাবলাম খাটে শুয়ে শুয়ে যদি ভয়েস ওভারটা দিতে পারি। ভিডিও করা ছিল, একটু যদি ভয়েসের আমার অসুবিধা হয় প্লিজ একটু ইগনোর করবে। আমার মেয়ের শরীরটা ভালো ছিল না। ও স্কুল থেকে যখন ফেরে, বৃহস্পতিবার থেকে ওর খুব জ্বর। ওর এক্সাম চলছে, তোমাদেরকে বলেছিলাম, কিন্তু ও প্রিপারেশন নিয়েও এক্সাম দিতে পারলো না। শুক্রবার ও স্কুল যেতে পারেনি, ওর প্রচণ্ড জ্বর। আমি শুক্রবার ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাই। ডাক্তার বলল এখন সবারই হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে। তবে বলল আগে তো হেলথ, ওকে এখন স্কুলে পাঠাবেন না। আমি ম্যামকেও ফোন করে দিলাম, বললাম ওর শরীর ভালো নেই। ম্যাম বলল যে কোনো অসুবিধা নেই, আগে ওর হেলথ, আপনি ওর হেলথের দিকে নজর দিন, এক্সাম হবে না, অ্যাবসেন্ট থাকবে। ম্যামকে আমি রিকোয়েস্ট করেছিলাম যদি আমি সাথে নিয়ে গিয়ে এক্সামটা দিয়ে আসতে পারি। ম্যাম বলল না, সেরকম আমাদের কোনো রুল নেই। বললাম ঠিক আছে, ছোট বাচ্চা, শরীর খারাপ তো হতেই পারে। তো ম্যাম বললো এটা তো আর কোনো বোর্ড এক্সাম নয়, আপনি এত টেনশন করবেন না, আপনি ওকে সুস্থ করুন আগে। ম্যাম বলল যে মাঝে কদিন ছুটি আছে, ভাবলাম হয়তো সুস্থ হয়ে যাবে। তো শুক্রবার যাই হোক ডাক্তার দেখিয়ে আনলাম। দেখিয়ে আনার পরে শনিবার রবিবারটা ওদের স্কুল এমনি ছুটি থাকে, কিন্তু সোমবারটা ছুটি দিয়েছিল। ওই শ্যামাপ্রসাদের জন্মদিন উপলক্ষে আমাদের রাজ্য সরকার সোমবারটা ছুটি ঘোষণা করেছিলেন। কিন্তু এরা বেসরকারি স্কুল, এরা মানতেও পারতো আবার নাও পারতো, কিন্তু ওদের ডিসিশন হয়েছে ওদের 8 তারিখের পরীক্ষাটা, এই সোমবারের পরীক্ষাটা পিছিয়ে যাবে। সোমবারটা স্কুল ছুটি থাকবে, 10 তারিখে পরীক্ষাটা হবে। তো যাই হোক সোমবারটাও আমি হাতে পেলাম। কিন্তু কি বলো তো, ওর শরীরটা খুব একটা ভালো নেই। জ্বরটা হয়তো আগে যেমন 5 ঘন্টা অন্তর অন্তর আসতো, এখন একটু কমেছে, কিন্তু ওর এনার্জি লেভেল একদম ভালো নেই। তো সেখান থেকে আমার হয়ে গেছে, মানে আমারও কাশি, সর্দি, জ্বর, এটাই। আমার হাজব্যান্ড জানতে পেরেছে, পেরে ওর সঙ্গে সঙ্গে ওর শনিবার দিন চলে এসছে। শুক্রবার আমি ডাক্তার দেখাই, শনিবারও আসে। কিন্তু এটা ভাইরাল ফিভার বা এরমটা, তাই জন্যেই হয়তো মেয়ের থেকে আমার হলো। আমি 2 দিন ভিডিও করতে পারিনি, কোনো রেকর্ডিং আমার কাছে আর এখন এক্সট্রা নেইও। যেটুকু ছিল ভাবলাম তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে ছেড়ে দিই ভিডিওটা। তো এই হচ্ছে আমার এখন পরিবারের অবস্থা। তাও আমি বলবো আমরা ঠাকুরের দয়াতে ভালোই আছি। তো দেখলেই তোমরা, আমার ঘরটায় খুব ঝুল হয়ে গেছিলো। তো বৃহস্পতিবারের আগের দিনের ভিডিও এটা, বুধবারের। আমি ঝুলটা ঝেড়ে নিলাম এবং সমস্ত সোফা টোফা সমস্ত কিছু ঝুল ঝাড়লে না সব জায়গায় ধুলো হয়ে যায়। তো খাট, সোফা, ডাইনিং টেবিল সমস্তটা মুছে টুছে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকবেই, তাতেও মানুষকে চলতে হবে। এটাই হচ্ছে আমাদের জীবনের মূল মন্ত্র। সবসময় জীবন সমান্তরালভাবে যায় না, কোথাও উঁচু কোথাও নিচু তো থাকবেই। আমার হাজব্যান্ড যেহেতু বাইরে জব করে, প্রত্যেকটা টাইমে ওর সবসময় আসা পসিবল হয় না। তাও ও চেষ্টা করে যে ফ্যামিলির পাশে দাঁড়াতে, কোনো অসুবিধা হলে বা কিছু হলে
যদি ছুটি ম্যানেজ করতে পারে ও চলে আসে, খুব একটা কাছে নয়, তাহলেও আসার চেষ্টাটা করে। তো যাই হোক, তো কথা বলতে বলতে দেখো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘরটা একটু মুছে নিচ্ছি। ঘরটা না মুছলে ধুলোতে কীরকম একটা মানে খারাপ কাদা কাদা মনে হয়, সেজন্য ভাবলাম না, দুবার করে পরিষ্কার করে ঘরটা মুছে নিই। তো আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে, আমি তো মেয়েকে পড়াই ঠিক আছে, আসল পরিশ্রমটা কিন্তু আমার মেয়ে করে। ওর মুখস্থ করা, প্র্যাকটিস কপিতে বারবার লেখা, ওয়ার্কশিট করা, সমস্তটাও করে। তা সত্ত্বেও যে পরীক্ষাটা দিতে পারলো না, ওর মনেও হচ্ছে যে আমি পরীক্ষা দিতে পারলাম না, আমি পরীক্ষা দিতে পারলাম না। কিন্তু কিছু করার নেই, আগে শরীর। পরীক্ষা দিতে পারলো না ঠিক আছে, কিন্তু ও তো শিখলো যেটুকু পড়া পরীক্ষার জন্য তৈরি হওয়া, সেটাও তৈরি হয়ে গেছিলো। তো দেখো আমার ঘর দুয়ার সমস্তটা পরিষ্কার হয়ে গেছে, আমি ক্লিন করে নিয়েছি এবং সমস্ত ফার্নিচার মুছে চাদর টাদর ঝেড়ে আমি রুমগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আসলে কি জানো তো, আমি বরাবরই মানে অপরিষ্কার থাকাটা আমার সাথে যায় না, আমি পারি না থাকতে। তাতে আমার যতই কষ্ট হোক যাই হোক, মনে হয় কি অগোছালো পড়ে থাকলে মনটা খুব আনচান করে, মনে হয় একটু পরিষ্কার করে নিই তারপরেই বসবো, এরকমটা। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্যে আমি ডেলি কাজগুলো ডেলি করতেই পছন্দ করি। বেসিনও পরিষ্কার করে নিলাম, এবার চলে গেছিলাম স্নান করতে। তোমরা কিন্তু এই ওয়েদারে সবাই সাবধানে থেকো। এখন তো বৃষ্টির বর্ষাকালটা ঢুকলো, এই বৃষ্টির জলে খুব একটা ভিজো না, ভিজলেই কিন্তু শরীর খারাপ। তো দেখো আমার স্নান পুজো সমস্ত করে আমি রেডি হয়ে নিয়েছি। আমার সেই দিনটা খুব দুধ চা খেতে ইচ্ছে করছিল, চান টান করে একটু চা নিয়ে বসেছিলাম মেয়ের বই নিয়ে। কেন আমি ভেবেছিলাম মেয়েকে ওয়ার্কশিট করাবো, কী পড়াবো রেডি করে রাখবো, ভাবিনি এই দিনটা আসবে। তো চলো, সবটাই আমাদের মেনে নিতে হবে। আজকের মতো এখানেই রাখলাম, টাটা।